আসসালামু আলাইকুম বন্ধুগণ। নির্বাচন তো সামনে আসছে। এই নির্বাচনের প্রস্তুতি বিএনপির মধ্যে কোনো দেখা যাচ্ছে না। নির্বাচনের প্রস্তুতির কোনো আলামতই দেখা যাচ্ছে না। না সেন্ট্রাল কমিটি হয়েছে, না মফস্বল কমিটি হয়েছে, না আসনে আসনে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে। কোনো কিছুই হয়নি। নমিনেশন নিয়ে এত লেখালেখি, নমিনেশন একবার প্রচার হলো, সেখান থেকে আবার ইউ-টার্ন নেওয়া হলো। এখন আবার শিগগির দেবে বলা হচ্ছে, কিন্তু দেয়া হচ্ছে না। এগুলি আসলে দলের ক্ষতি প্লাস জনগণের মন মানসিকতার মধ্যেও ক্ষতি সাধন করতেছে। বিএনপির কিছু কিছু আচরণ জামাত ইসলামকে ক্ষমতায় যাওয়ার পথ সুগম করে। কিরকম? যেমন জামাত সব আসনে নমিনেশন তো দিয়েছেই, তারা এখন প্রত্যেক গ্রামে গ্রামে দাঁড়িপাল্লা মিছিল করে। প্রত্যেক ভোটারের কাছে তাদের ৩ বার করে যাওয়া হয়ে গেছে। আর বিএনপির এখন পর্যন্ত নেতাকর্মীরা নিজেরাই নিজেদের কাছে ভোট চায় না। চাওয়ার মতো তাদের মধ্যে স্পৃহা এখনো জাগেনি। তারা বুঝে উঠতে পারতেছে না যে আসলে কি করবে। নির্বাচনী আমেজ, নির্বাচনী ট্রেনে বিএনপির নেতাকর্মীদের উঠাতে বিএনপি আসলে ব্যর্থ হয়েছে। এটা জামাতকে অনেক দূর এগিয়ে দিয়েছে। তারা নমিনেশন দেয়া শেষ করে ভোট চেয়েছে প্রত্যেক ভোটারের কাছে ৩ বার। আর বিএনপির এখন পর্যন্ত নমিনেশন তো দূরের কথা, নির্বাচনী ভাবনা নেতাকর্মীদের মধ্যে ঢুকাতে পারেনি। এতে করে জামাতের অনেক লাভ হয়েছে। আরেকটা লাভ করিয়ে দিচ্ছে বিএনপি, যেমন আওয়ামী লীগ যে বয়ান দিত, যে ট্যাগ দিত বিএনপি এবং জামাতকে এক করে, এই ট্যাগগুলি বিএনপির লোকরাই পছন্দ করে না। 80% বিএনপির লোকরা এই ট্যাগগুলি এখন জামাতকে দেয়া লাইক করে না। এর থেকে বিরত থাকা ভালো। আর একটা হচ্ছে যে বিএনপি জনগণের পালস অনুযায়ী বক্তব্য দিতে জানে না, দেয় না। জনগণ যে টাইপের বক্তব্য চায়, যে টাইপের বক্তব্য পছন্দ করে, তারা যা পছন্দ করে এই মেন্টালিটি বোঝার ক্ষমতা সিনিয়র নেতাদের আছে কিনা কে জানে। তারা যেসব বক্তব্য দেয় ওসব